আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরও একটি ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। দূরে কাছে, দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে আমার ভিডিওটি আমার যে সকল ভাইরা আপুরা দেখছেন, আল্লাহ তাআলার কাছে সবারই সুস্বাস্থ্য কামনা করছি। আর এই যে আমার হাজবেন্ড সকাল সকাল বাজার করে নিয়ে আসছে। মাছ আগের দিনে কিনছিল। আর এই যে সকাল ভোরে উঠে গেছে হচ্ছে মাছ কিনতে। এই যে সে চলে আসছে। তো বৃষ্টি হোক আর যাই হোক, বাইক কিন্তু ছাড়বে না। এই যে কথায় বলে না যে ঝড় বৃষ্টি মানবো না, কিস্তি দেওয়া ছাড়বো না। তো এ হয়েছে তাই, ঝড় বৃষ্টি মানবে না, বাইকে চড়া ছাড়বে না। তো এই যে বাইক নিয়ে গেছিলো, তো বাড়ির সামনে অনেক কাদা, তো ওই পাশে রেখে আসছে বাইকটা। আর এই যে সকালে উঠে মাছ নিয়ে আসলো। মাছগুলো কিন্তু খুবই টাটকা টাটকা ছিল। আর গ্রামের মানুষ, আমি সবসময় বলি গ্রামের মানুষ সব কিছুই টাটকা টাটকা জিনিস খায়। আর এই যে মাছগুলো খুবই সুন্দর। সে যেদিন মাছ কেনে একটু বেশি করেই কেনে। আর দেখা যায় যে ফ্রিজের মাছও তেমন একটা ভালো লাগে না। তারপরেও আর কি সে দেখে লোভ সামলাতে পারে না, তো আর কি করবে, কিনে নিয়ে চলে আসে। আমি সকালে ভাত রান্না করছি, তো বলছে যে মাছ নিয়ে আসবো, তুমি কিছু ভর্তা ভাত রান্না করো, মাছ নিয়ে এসে তারপর ভাজি করব। আর গরম ভাতের সাথে মাছ ভাজি দেখা যায় যে ভালোই লাগে। আর মাছ ভাজিটা দেখা যায় যে আমার ছেলে মেয়েও পছন্দ করে, আর আমার হাজব্যান্ডও পছন্দ করে। সে আসলে মাছ খায় না বললে ভুল হবে, মাছ খায়, কিন্তু দেখা যায় যে মানুষ যেমন একসাথে 2-3 টুকরা খায় না, কিন্তু সে ওইভাবে খায় না। মাছ সব ওকে খাবে, কিন্তু 1 পিস করে খাবে, জাস্ট ওই 1 পিসই তার হয়ে যায়। আর আমার আপুরা ভাইয়েরা এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, অসংখ্য ধন্যবাদ তাদের। আর আমার ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। যদি একটু অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেখে নিয়েন। আর এই যে মাছ কুটছে আমার শাশুড়ি। আর দেখা যায় যে বেশিরভাগ মাছ সেই কোটে, আমি দেখা যায় যে ওইভাবে মাছ কুটি না। আর ছেলে মেয়েদেরকে নিয়ে দেখা যায় ঝামেলা আমার এমনিতেই প্রচুর হয়। আর এই যে মাছ আমার হাজব্যান্ড আর কি কয়েকটা তাড়াহুড়া করে কুটে নিয়ে আসলো। এই যে নিয়ে এসে আর কি এখন ভাজি করব। আর কি এই যে ছোট বাবুটা দেখা যায় যে শুধু মাছ যদি দেওয়া যায় অল্প অল্প একটু একটু করে মুখে নেয়। তো আমি ভাবলাম যে আমার মেয়ে যেহেতু খাবে না, আমি ডিমও ভাজি করছি, যে কখন মাছ নিয়ে আসবে তখন খাবে। তো আসলে 2টা ডিম ভাজি করছি আর ভর্তা ভাত রান্না করছি। বললো যে আরও কয়েকটা ভাজি করো, সবাই খাওয়া যাবে। আর এই যে মাছগুলো আমি ভাজি করব, সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। আর আসলে মাছগুলো কিন্তু একটু বড় বড়ই দেখা যাচ্ছে, একদম ছোট ছোট, এত ছোট না। মাছগুলো খুবই সুন্দর ছিল। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। আর আমার কাছে আসলে ছোট বাবু, তো সে বললো যে তুমি বাবুকে রাখো, আমি ভেজে দিচ্ছি। আসলে সব কাজে সে আমাকে অনেক সাহায্য করে, সেই জন্য বলি যে সে কেয়ারিং হাজব্যান্ড। আর মাছ ভাজি কার কার পছন্দের খাবার প্লিজ কমেন্টে বলবেন। আর আজকে সময়ের অভাবে আসলে আমার ছেলে মেয়েরা এইভাবে মাছ ভাজি খায় না। ওরা আবার মাছ ভাজির সাথে দেখা যায় যে পেঁয়াজটা ভাজি করে দিলে খুবই পছন্দ হয়, কিন্তু আজকে সময় স্বল্পতার কারণে আর কি সেটা করতে পারিনি। তোর বাবা বলল যে এইভাবে ভাজি করে দাও, যখন সময় পাও তখন আবার ভালোভাবে ভাজি করে দিও। আর দেখা যায় যে ছেলে মেয়েদের পছন্দের খাবার শুধু আমি রান্না করি না, আমার হাজব্যান্ডও মাঝে মাঝে করে দেয়। যখন দেখে যে ছোটো বাবুকে নিয়ে আমি পারছি না, তখন দেখা যায় যে একটা ডিম ভাজি করে দিক আর মাছ ভাজি করে দিক, দেখা যায় যে সেও করে দেয়। তো আসলে মায়েদের যেমন অবদান আছে ছেলে মেয়েদেরকে মানুষ করতে, বাবার কিন্তু অবদান। আর আমার আপুদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কাছে খুবই ভালো লাগে, আমি পড়ি। আর আমার মনে হয় যে আপুরা দেখেই আমার সাথে কথা বলছে, আমার এরকম লাগে, আমার অনেক ভালো লাগে। আমার যেহেতু কোনো বোন নাই, দেখা যায় যে আমার আপুরা সবাই আমাকে আপু বলে। সবাই আমি এই ইউটিউবে আসছি, সবাই দেখা যায় যে আপু বলে, আপু এটা ওইটা। দেখা যায় যে আমার অনেকটা ভালো লাগে, যেহেতু আমার বোন নেই, আমি বোনের ভালোবাসাটা একটু হলেও পাচ্ছি এখান থেকে। আর আমারও আপু বলার মতো আসলে কোনো লোক নেই, তো এখানে এসে আমিও অনেকজনকে আপু বলি, আমার ভালোই লাগে আপু বলতে। আর এই যে আমার স্পেশাল রাঁধুনি রান্না করছে, সে কিন্তু আমি বাসাতে না থাকলেও যদি বাবার বাড়ি যাই একটু, দেখা যায় যে সে 1-2 রকম না 3-4 রকম তরকারি রান্না করে বসে থাকে। একবার গেছিলাম
আমার হাজব্যান্ডের এই নানির বাসায় গেছিলাম আমার শাশুড়ির সাথে। তো সেই মাছ ভাজি করছে, চপ ভাজি করছে, আবার ডিম ভুনা করছে। তো আসলে আমি একা একা বাসাতে থাকলে তাও এত কিছু রান্না করে খেতাম না। তো সে রান্না করছে, তার রান্না করতে আসলে মনে হয় ভালোই লাগে। আবার ডিম ভাজি করতে যদি লাগে দেখা যায় যে এসে আবার একটু সাহায্য করে। তো আসলে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি। আর এই যে মাছ ভাজিটা প্রায় শেষের দিকে, মাছটা কিন্তু খুবই সুন্দর ছিল মাছগুলো। আর কড়াইয়ের জন্য আসলে একটু কেমন যেন হয়েছে। আর এই যে আমার জানালা, দেখা যায় যে এই জানালা দিয়ে প্রচণ্ড বাতাস আসে। আর গ্রামের বাড়ি, শহরের মতো অত সুন্দর রান্নাঘর নেই, তারপরেও আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশটা আছে, যেখানে আমার জীবনটা ভালোভাবেই চলছে। তো আজকের ভিডিও প্রায় শেষের দিকে হয়ে আসছে। তো যদি কেউ লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ সবল রাখে। আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ সবল রাখে। আর আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।